নমস্কার বন্ধুরা, মনোমিতা ব্লগের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখো কি বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির দিনে মাকে একটা জিনিস করতে বলেছি যে মা একটু পেঁয়াজি বানাও তো, খাবো। কিন্তু মা বলছে না, পেঁয়াজি বানাবো না, পেঁয়াজের পকোড়া বানাবো না, পেঁয়াজের চপ বানাবো। আর এই চপটা আমার জেঠুর ছেলে, ওই ভাই তো তামিলনাড়ুতে থাকে, ওখান থেকে ও মানে ওখানে এই পেঁয়াজের চপটা বানানো হয়, মানে ওখানে এটা খুব পপুলার। তো ও যখন বাড়িতে আসে তখন বানিয়ে আমার মা বা সবাইকেই খাওয়ায়। তো সেইটাই আজকের বানিয়ে তোমাদের সঙ্গে আমার মা শেয়ার করবে। সবাই সঙ্গে থাকো, পাশে থাকো, দেখো। নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি চলে এসেছি। তো আজকের এই বৃষ্টিতে দেখো কি অবস্থা, আমার এই ঘরের দেখো সব ফাটল ধরেছে। ঘরের নদীর পাড়ে ঘর, তো কি অবস্থা দেখো। এই যাই করে একটু রান্না বান্না করে নিয়েছি, সেই নদীর ধারে রান্না। তো এখন বলছে মেয়ে এসছে আমার বাড়িতে, তাও ইচ্ছে হচ্ছে, বলছে দেখি অনেকদিন তো তোমাদের সাথে দেখা হয়নি, তাই তোমাদের সাথে দেখা করার জন্য চলে এসেছি। তো এখন বলছে মা একটু পেঁয়াজি করে না খাই এই ঠান্ডাতে। তো পেঁয়াজিতে তো পকোড়া হয়, পেঁয়াজ দিয়ে পেঁয়াজি হয়, অনেক কিছুই হয়। কাঁচা লঙ্কাটা বাড়িতে বানান তো। তো আমি এখন ওই পেঁয়াজ দিয়ে একটু চপ বানাবো। তোমরা সবাই দেখো আমি চপটা কীভাবে বানাচ্ছি, সবাই আমার সাথে থাকবে। আর পেঁয়াজি করবো না, চপটা করবো, তোমরা দেখবে সবাই। সেই পেঁয়াজের চপ করার জন্য দেখো আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ছাড়াবো, ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কাটবো। আমার মা অনেক দিন পর এই চ্যানেলে এসছে, এটা তো মায়েরই চ্যানেল। দেখো, মা তো আগের দিন ভিডিওতে আসেনি, শরীরটা একটু খারাপ ছিল। শরীর খারাপ মানে চোখ টোক ফুলে গেছিল একদম। আমার তো দুটোই চোখে লেন্স লাগানো, চোখ অপারেশন করার চোখ। আর তারপরে দোকানে কাজ করেছি গরমের কাছে, আর প্রচুর ঘাম বেরিয়েছে। আর এদিকে ঠান্ডা জল খেয়েছি, আর বাড়িতে এসে স্নান করে 3টের সময় আবার জলটা ভাত খেয়ে শুয়েছি। পুরো দুটো চোখ আমার টিস টিস করেছে, ফুলে গিয়েছিল। সেই জন্য আমি কথা বলতে পারিনি আগের দিন। তো আজকে মাকে বলছি মা তো পেঁয়াজি করো তো, পকোড়া করো তো। মা বলছে না না, একটা পেঁয়াজের চপ করছি, দেখ কেমন। তো সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। আর তোমরা সবাই দেখো, আশা করছি ভালোই লাগবে। এখন মা দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছে, এটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেবে, তারপরে কেটে নেবে। বৃষ্টির দিন, আর ঘর বাড়ির সত্যি খুবই অবস্থা খারাপ। নদীর পাশে বাড়ি তো, খুবই ভয় হচ্ছে যে কি হবে। যাই হোক, তবু তো খাওয়া দাওয়া করতে হবে। পেঁয়াজটা ছাড়িয়ে আমি ধুয়ে আনলাম। এবার দেখো আমি কিভাবে কাটছি চপ করার জন্য। যত বড় বড় পেঁয়াজ হবে তত ভালো হবে। এখন তো বর্ষার সময়, দোকানে সমস্যা, কিছুই পাওয়া যাচ্ছে না, দোকান বন্ধ। বাড়িতে যা ছিল তাই এইভাবে কাটতে হবে সবটা। তো সবগুলো কেটে নাও, তারপরে আবার এসো। দেখো, সব পেঁয়াজগুলোকে এরকম করে কাটতে হবে। এই যে মা সব কেটে নিয়েছে। এই যে অল্প করে বেসন, অল্প কটাই করবো, বেশি করবো না। স্বাদ মতো লবণ, সামান্য হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো, এই যে জিরে গুঁড়ো দিচ্ছি একটু, আর কিছু দেবো না। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো।
এই যে দেখো বেসনটাকে আমি খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি, যেমন বেগুনি করে আলুর চপ করে সেই একদম সেই খামির মতন করে নিয়েছি। তো বেগুনির বেগুনি হয়, পেঁয়াজির পেঁয়াজি হয়, পকোড়া হয়। তো আজকের আমি সেই পেঁয়াজের চপ বানাবো। তোমরা বাড়িতে বানাবে, আমার হয়ে গেছে এটা। এটা এখন 20 মিনিট রেস্টে রেখে দেবো। 20 মিনিট পর তারপর চপটা বানাবো। কড়াইতে এখন বেশি করে সাদা তেল দেওয়া হলো। তেলটা গরম হয়ে গেলে এইবার দেখো সেই পেঁয়াজগুলোকে একদম বেগুনির মতো করে ভালো করে বেসন মাখিয়ে নিয়ে কড়াই ছাড়তে হবে। ছাড়লেই পেঁয়াজের চপ হয়ে যাবে। দেখো এরকম করে এক এক করে সব পেঁয়াজগুলো তেলের মধ্যে মা দিয়ে দিচ্ছে। আমি তো কোনোদিন এরকম চপ খাইনি, পেঁয়াজের চপ। তোমরা কে কে এরকম চপ বানিয়ে খেয়েছো বলবে, আর যদি না খাও তো বানিয়ে খাবে। আমি তো কোনোদিন খাইনি, আজকে খেয়ে দেখবো কেমন হয়েছে। বাবু তো বন্ধুরা, এই যে পেঁয়াজের চপটা যে বানাচ্ছি, এটা হলো আমার এক ভাসুরের ছেলে, ও তামিলনাড়ু থাকে। ওরা ওইদিকে এই চপ করে খায়। তা বলে কাকিমা তুমি একদিন এই চপ করবে তো, খুব সুন্দর লাগে খেতে। তা বন্ধুরা, আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা খাবে বাড়িতে বানিয়ে, দেখবে খেতে খুব খুব সুন্দর লাগে। এই যে আমি করছি, হয়ে গেছে এটা, এবার তুলে নেব। তো বন্ধুরা, আজকে এই পেঁয়াজের চপ রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। যদি ভালো লাগে তাহলে লাইক করে পাশে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর তোমরা অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো। নমস্কার।